আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা লেখা আছে লূক লিখিত সুসমাচার 3 অধ্যায় 15 থেকে 22 পদ। লূক লিখিত সুসমাচার 3 অধ্যায় 15 থেকে 22 পদ। আমি কেডি বাইবেল থেকে পাঠ করছি। প্রভু তার বাক্যে বলেন, আর লোকেরা যখন অপেক্ষায় ছিল এবং যোহনের বিষয়ে সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করিতেছিল, কি জানি ইনি বা সেই খ্রিস্ট? তখন যোহন উত্তর করিয়া সকলকে কহিলেন, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু এমন একজন আসিতেছেন যিনি আমা অপেক্ষা শক্তিমান, যাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য আমি নই। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, তিনি আপন খামার সুপরিষ্কৃত করিবেন ও গম আপন গোলাতে সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দেবেন। আরো অনেক উপদেশ দিয়া যোহন লোকদের নিকটে সুসমাচার প্রচার করিতেন। কিন্তু হেরোদ রাজা আপন ভ্রাতার স্ত্রী হেরোদিয়ার বিষয়ে এবং আপনার সমস্ত দুষ্কর্মের বিষয়ে তাহা কর্তৃক দোষীকৃত হইলে নিজ দুষ্কার্য সকলের উপরে এইটিও যোগ করিলেন, যোহনকে কারাগারে বদ্ধ করিলেন। আর যখন সমস্ত লোক বাপ্তাইজিত হয়, তখন যিশুও বাপ্তাইজিত হইয়া প্রার্থনা করিতেছেন। এমন সময়ে স্বর্গ খুলিয়া গেল এবং পবিত্র আত্মা দৈহিক আকারে কপতের ন্যায় তাহার উপর নামিয়া আসিলেন। আর স্বর্গ থেকে এই বাণী হইল, তুমি আমার পুত্র, তোমাতেই আমি প্রীত। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার চরণতলে উপস্থিত তোমারই কতিপয় দাস দাসী আজ প্রভু তোমার দিনে তোমার গৃহে তোমার আরাধনা করতে সত্য আত্মায় তোমার ভজনা করার সুযোগ তুমি আমাদের দিয়েছ। আর তাই প্রভু আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রভু, এই পাপী আমরা, যে পাপে আমরা মরতে বাধ্য ছিলাম, নরক আমাদের একমাত্র গন্তব্যস্থান ছিল, সেই পাপীদের জন্য তুমি তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে। হ্যাঁ প্রভু, তোমার সেই পুত্র যীশু খ্রিস্ট আমাদেরই ন্যায় 100% ঈশ্বর হওয়া সত্ত্বেও 100% মানুষ হলেন এবং আমাদের ন্যায় এই দুঃখ কষ্টের পৃথিবীতে 33টি বৎসর কাটালেন। আগামীকাল আমরা তার জন্মদিন পালন করতে চলেছি, স্মরণ করতে চলেছি এই পৃথিবীর মাটিতে তার প্রথম আগমন। ও প্রভু, আমরা যখন এসেছি সকলে বাঁচার জন্য, তিনি এসেছিলেন কিন্তু মরার জন্য। কারণ আমাদের পরিবর্তে তার সেই মৃত্যুর দ্বারা আমরা আমাদের সেই অনন্ত মৃত্যু থেকে অনন্ত জীবনে পার হওয়ার সুযোগ পেয়েছি। এবং তিনি সেই পাপের, আমাদের সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করলেন, মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন। তাই প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে দিয়েছ নতুন জন্ম। যখন সেই যিশুকে আমরা বিশ্বাস করে পাপের জন্য অনুতপ্ত হয়ে তোমার সন্তান হয়েছি, পেয়েছি অনন্ত জীবন। তোমার সন্তান আজ আমরা যখন সেই হৃদয়ে কৃতজ্ঞতা, ভক্তি, ভালোবাসার অর্ঘ্য নিয়ে উপস্থিত হয়েছি, দয়া করো। তোমার সন্তান হয়ে পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে থাকি, যেন প্রভু আমরা তোমার উদ্দেশ্যে সততা ও বিশ্বস্ততার জীবন যাপন করতে পারি। আজ প্রভু
তোমার উদ্দেশ্যে সততার জীবনযাপন করা বা বিশ্বস্ততার জীবনযাপন করার অর্থ কি তা আমরা তোমারই এক দাস, প্রভু যীশু খ্রিস্টের অগ্রদূত, সেই যোহন বাপ্তাইজকের মাধ্যমে শিখতে চলেছি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা তার মাধ্যমে বিশ্বস্ততার অর্থ কথায় এবং কাজের দ্বারা কিভাবে প্রকাশ করতে হয় উপলব্ধি করি, এবং আমরাও যেন তোমার প্রতি আমাদের কথায় ও কাজে বিশ্বস্ত হই। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা লুক লিখিত সুসমাচার থেকে কয়েকটি পদ পাঠ করেছি, তার 3 অধ্যায় 15 থেকে 22 পদ। আর বিগত কয়েক সপ্তাহ ধরে, গত সপ্তাহে যেহেতু আমাদের মণ্ডলীতে বাপ্তিস্ম ছিল, তাই আমরা ইফিসীয় পত্র থেকে শিখেছিলাম আমাদের পরিত্রাণের অর্থ, অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ। কিন্তু তার আগের 2টি রোববার নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা যোহন বাপ্তাইজকের কাছ থেকে শিখেছি। বিশেষ করে 2য় সপ্তাহে যখন যোহনের বিষয় আমরা শিখছিলাম, তখন আমরা উপলব্ধি করেছিলাম তিনি কি প্রচার করেছিলেন। আর তা আমরা দেখেছিলাম 3 অধ্যায় 7 থেকে 14 পদে। আর বলা হয়েছিল যে পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম যোহন প্রচার করছিলেন, যে যোহন হলেন যীশু খ্রিস্টের অগ্রদূত। যীশু খ্রিস্ট তথা মসীহ আসতে চলেছেন, তার খবর আমাদের কাছে পৌঁছে দেওয়া, তার আগমনের জন্য পথ প্রস্তুত করতে প্রভুর দ্বারা প্রেরিত প্রভুর দাস। এখন সেই পাপ মোচনের জন্য মন পরিবর্তনের যে বাপ্তিস্ম তিনি প্রচার করেছিলেন, তার জন্য, সেই পাপ মোচনের জন্য মন পরিবর্তনের প্রয়োজন কি ছিল? সত্য অনুতাপ। আর তাই তিনি খুবই কড়া ভাষায় এবং রুক্ষ মেজাজে সেই কথা লোকদের কাছে তুলে ধরেছিলেন। এখন যখন তিনি এইভাবে লোকদের কাছে কড়া ভাষায় কথা বলছিলেন, যার কাছে 2টো কাপড় আছে সে একটা অন্যকে দিন, এবং সৈন্যদেরকে তিনি বলছেন তোমরা লোকদের উপর অত্যাচার করো না, করগ্রাহীদেরকে বলছে তোমরা তোমার বেশি আদায় করো না, ইত্যাদি। এবং কি বলে সম্বোধন করেছিলেন সেই ফরিসি এবং সদ্দুকীদের? মনে আছে নিশ্চয়, হে সর্পের বংশেরা। আর এই কথা তার মুখ থেকে যখন উদ্ধৃত হয়েছিল, তখন আমরা মনে করতে পারি এই কি ধরনের কথা, এগুলো তো ভালো কথা নয়, এগুলো তো খারাপ কথা, মন্দ কথা, তাই না? কিন্তু আজ যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি, সেখানে 18 পদে যখন যে কথা প্রচার করেছিলেন বা লোকদেরকে বলেছিলেন, তাকে কি বলা হয়েছে? 18 পদে বলা হয়েছে, আরো অনেক উপদেশ দিয়ে যোহন লোকদের কাছে কি প্রচার করতেন? সুসমাচার। কুসমাচার নয়, সুসমাচার। এখন সুসমাচারের কথার অর্থ নিশ্চয়ই আমাদেরকে ভালো জানা আছে। সুসমাচার কথার অর্থ কি? সুসমাচার, ভালো খবর। আক্ষরিক অর্থে কি? ভালো খবর। কিন্তু এই সুসমাচারের বিষয়বস্তু কখনো সেই মন্দ খবরকে উপেক্ষা করে হতে পারে না। কি মন্দ খবর? আমরা পাপী, এবং আমাদের এই পাপের বিরুদ্ধে বা পাপের প্রতি আছে কি? ঈশ্বরের চরম ক্রোধ। ঈশ্বর পাপ দেখে আনন্দ করেন না, পাপ দেখে রাগ করেন, পাপ তিনি সহ্য করেন না। সেই পাপী যে আমরা, সেই পাপের প্রতি ঈশ্বরের ক্রোধ বর্তমান। আর এই কথাই সেদিন যোহন লোকদের কাছে প্রচার করেছেন, যেন তারা অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ফিরে আসে, পাপ মোচনের জন্য সেই মন পরিবর্তনের বাপ্তিস্ম গ্রহণ করে। এখন আমরা যদি মণ্ডলীর ইতিহাস দেখি বা আজকের দিনেও বিভিন্ন প্রচারক বা মণ্ডলীকে দেখি, তাহলে দেখতে পাবো তারা এই সমস্ত কথা লোকদের কাছে বলেন না। তারা সাধারণত লোকদের কাছ থেকে এই সমস্ত কথা এড়িয়ে চলেন। তাদের প্রচারে বা তাদের কথায় আপনি পাপ সম্বন্ধে শুনতে পাবেন না, ঈশ্বরের ক্রোধ সম্বন্ধে কোনো কথা পাবেন না, নরক সম্বন্ধেও পাবেন না।
তারা কি বলবেন? আশীর্বাদ, আনন্দ, সুখ, শান্তি। কিন্তু যোহন বাপ্তাইজক এমনটি করেননি। তিনি তার সুসমাচারে একাধারে পাপ এবং পাপের প্রতি ঈশ্বরের ক্রোধের কথা যেমন বলেছেন, অন্যদিকে সেই পাপ থেকে উদ্ধারের জন্য সত্য অনুতাপের কথা এবং আগত মসিহে বিশ্বাসের কথা বলেছেন। আর এই জন্যই হলেন যোহন বাপ্তাইজক ঈশ্বরের একজন সত্য ভাববাদী। এবং তিনি এই সত্য ভাববাদী হিসাবে শুধু যে তার প্রচারে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করেছেন তা নয়, তিনি তার প্রচারের সঙ্গে সঙ্গে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ঘটনায় সেই ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার পরিচয় রেখেছেন। আজ আমরা মাত্র কয়েকটি পদ পাঠ করেছি, লুক 3 অধ্যায় 15 থেকে 22। কিন্তু এই কয়েকটি পদের মধ্যে আমরা 3টে বিষয় বা 3টে ঘটনাকে দেখতে পাচ্ছি। প্রতিটির মাধ্যমে তিনি পিতা ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততার পরিচয় রেখেছেন, তার কথায় এবং তার কাজে। কোন 3টি বিষয়? লোকেরা যখন তাকে প্রশ্ন করেছে তার সম্বন্ধে তিনি খ্রিস্ট কিনা, তখন তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা বজায় রেখে কি বলেছেন? তিনি খ্রিস্ট নন। অর্থাৎ নিজে খ্রিস্ট কিনা সে বিষয়ে যখন সাক্ষ্য দিয়েছেন, বিশ্বস্ততার পরিচয় রেখেছেন। দ্বিতীয় ঘটনাটি হলো, হেরোদ রাজা তখন কুকীর্তি করেছেন, মারাত্মক কুকীর্তি। কিন্তু তিনি রাজা বলে কথা, কিন্তু রাজা বলে যে ছাড় পাবেন তা নন। ঈশ্বরের বিশ্বস্ত দাস যোহন রাজারও কুকীর্তির কারণে রাজাকে ভৎসনা করেছেন। এবং তৃতীয় ঘটনাটি হলো, তিনি যিশুকে বাপ্তিস্ম দিয়েছেন বা বাপ্তাইজিত করেছেন। এবং সেখানেও তিনি একইভাবে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার পরিচয় রেখেছেন। নিজের চিন্তা ভাবনাকে বড় করে নয়, কিন্তু ঈশ্বরে বাধ্য হয়ে যিশুকে তিনি বাপ্তাইজিত করেছেন। আসুন আজকে আমরা এই 3টি বিষয় বা 3টি ঘটনাকে একটাকে উপলব্ধি করে একটা করে এবং প্রত্যেকটির মাধ্যমে যোহন বাপ্তাইজক কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার পরিচয় রেখেছেন তা শিখব। এবং শুধু শিখে থেমে থাকবো না, আমরা আমাদের জীবনেও ঈশ্বরের প্রতি তার অনুকরণে বিশ্বস্ত হব। প্রথম ধাপ, নিজে খ্রিস্ট কি না, অর্থাৎ যোহন বাপ্তাইজক খ্রিস্ট কি না, এই প্রশ্ন যখন তাকে করা হয়েছে তখন যোহন বাপ্তাইজক কি সাক্ষ্য দিয়েছেন, কি উত্তর দিয়েছেন এবং তার মাধ্যমে তিনি ঈশ্বরের প্রতি কিভাবে বিশ্বস্ততা প্রদর্শন করেছেন, আসুন দেখি। 15 পদ তার একবার পাঠ করি। বলা হয়েছে, আর লোকেরা যখন অপেক্ষায় ছিল তখন কি যোহনের বিষয় সকলে মনে মনে এই তর্ক বিতর্ক করছিল, কি জানি ইনি বা সেই খ্রিস্ট। অর্থাৎ লোকেরা 1 নম্বর বলা হয়েছে অপেক্ষায় ছিল, আর তারা নিজেরা মনে মনে যোহনকে দেখে নিজেদের মনে প্রশ্ন করছে কি, আচ্ছা যোহন বাপ্তাইজক কি সেই খ্রিস্ট? এখন যখন বলা হচ্ছে লোকেরা অপেক্ষায় ছিল, কিসের অপেক্ষায় ছিল? আমরা এর আগে যদি 2 অধ্যায় 38 পদ দেখি, তখন ছোট্ট যিশুকে নিয়ে তার পিতামাতা যখন জেরুসালেম মন্দিরে এসেছিলেন, তখন হান্না নামে এক ভাওবাদিনী সেই যিশুকে, ছোট্ট শিশু যিশুকে দেখে কি বলেছিলেন? বলছে তিনি, সেই হান্না নামে সেই ভাওবাদিনী, সেই দণ্ডে উপস্থিত হয়ে ঈশ্বরের ধন্যবাদ করলেন এবং যত লোক জেরুসালেমের মুক্তির অপেক্ষা করছিল তাদেরকে যিশুর কথা বলতে লাগলেন। বলছে কি, যত লোক কি করছিল? জেরুসালেমের মুক্তির অপেক্ষা করছিল। অর্থাৎ সেই সময় মসিহে বা খ্রিস্টের আগমনের জন্য সমস্ত ইহুদি প্রবল প্রতীক্ষায় ছিল। আমাদেরকে বুঝতে হবে, পুরাতন নিয়মের পাতায় পাতায় ঈশ্বর মসিহ বা খ্রিস্ট বা উদ্ধারকর্তাকে প্রেরণ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন, কিন্তু সেই প্রতিজ্ঞার পূর্ণতা কবে ঘটবে? বিশেষত যিশু যখন জন্ম হয় তখন ইসরায়েল যেহেতু রোমীয়দের দ্বারা পরাধীন ছিল, তারা সেই পরাধীনতা থেকে উদ্ধার পাওয়ার জন্য একজন উদ্ধারকারী ব্যক্তির আহ্বান করছে, অপেক্ষা করছে।
সে কে? সেই মসীহ, যার আগমনের দ্বারা তারা স্বাধীনতা লাভ করবে এবং ইসরায়েল আবার তার পুরনো গৌরব ফিরে পাবে, এই আশা করছে। অর্থাৎ সেই সময় খ্রিস্টের আগমনের জন্য সমস্ত ইহুদি প্রবল প্রতীক্ষায় ছিল। এখন এই প্রতীক্ষা কেবলমাত্র যে কতিপয় ঈশ্বর ভক্ত ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। এই প্রতীক্ষা ইহুদিদেরকে অতিক্রম করে তাদের কাছাকাছি যারা অইহুদি ছিল তাদের মধ্যেও তৈরি হয়েছিল। কেন এ কথা বলছি? তার কারণ জন বাপ্তাইজক যখন প্রচার করছেন, তিনি কোথায় প্রচার করেছিলেন? জর্ডন নদীর পূর্ব পারে এবং পশ্চিম পারে। পশ্চিম পারে যদিও ইহুদিদের বাস, ঠিক কথা, কিন্তু পূর্ব পারে ও ইহুদিদের বাস ছিল। কিন্তু তাদের মধ্যেও তিনি সেই মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করতে শুরু করেছেন। আর যখন তিনি মন পরিবর্তনের বাপ্তিস্ম তাদের মধ্যে শুরু করেছেন, তখন তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। কি বলে? কি জানি ইনিই বা সেই খ্রিস্ট। এর অর্থ তারা যখন যোহন বাপ্তাইজককে দেখছে, যোহন বাপ্তাইজক আকস্মিক ভাবে, মানে হঠাৎ তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এবং যোহন বাপ্তাইজক খুব কঠোর আত্মত্যাগের জীবনযাপন করছেন। শুধুমাত্র তাই নয়, মন পরিবর্তনের জন্য কড়া ভাষায় তিনি লোকদের কাছে আহ্বান করছেন। এই বিষয়গুলো যখন যোহনের মধ্যে তারা দেখেছেন, তখন যোহন বাপ্তাইজক তাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছেন। ফলস্বরূপ এতদিন ধরে যার আগমনের প্রতীক্ষায় ছিল, সেই মসীহের প্রতীক্ষায়, যোহনকে তারা সেই মসীহ হিসাবে চিন্তা করতে শুরু করেছে। যোহন কি সেই মসীহ? এই প্রশ্ন করতে শুরু করেছে। এখন এই চিন্তা বা এই প্রশ্ন তাদেরকে এত নাড়া দিয়েছিল যে শুধু তারা নয়, তারা তাদের মধ্যে থেকে যাজকদের এবং লেবীয়দেরকে একটা দল যোহন বাপ্তাইজকের পাঠিয়েছিলেন। যদি আমরা যোহন লিখিত সুসমাচার দেখি, 2 অধ্যায় 38 পদ, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 19 থেকে 25 পদ দেখি, সেই জেরুসালেম থেকে যাজক এবং লেবীয়রা এসে যোহনকে বিভিন্ন প্রশ্ন করেছে। এই কি বলে, যোহন 1 অধ্যায় 19 থেকে 25 পদে বলছে কি, আপনি কে? আপনি কি এলিও? আপনি কি সেই ভাওবাদী? আপনার বিষয়ে আপনি নিজে কি বলেন? অর্থাৎ এই বিষয়টি তাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে যোহন বাপ্তাইজকই কি খ্রিস্ট তা জানবার জন্য তারা এবং তাদের যাজকরা লেবীয়দেরকে পাঠানো হয়েছে, যেন তার মুখ থেকে শোনা যায় তিনি কে, এ বিষয়ে তিনি নিজে কি বলেন। যখন তাকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে, আপনি কে? আপনি কি এলিও? আপনি কি ভাওবাদী? আপনার বিষয়ে আপনি নিজে কি বলেন? তখন যোহন সত্য স্বীকার করেছেন। তিনি মিথ্যার আশ্রয় নেননি। তিনি কে সে বিষয়ে কোন ভাওতা তাদেরকে শোনাননি। তার পরিবর্তে তিনি তার নিজের বিষয় সত্য সাক্ষ্য দিয়েছেন। আর আমাদেরকে মনে রাখতে হবে, বিশ্বস্ততা এবং সত্যবাদিতা এরা হচ্ছে একে অন্যের সমান্তরাল। আপনি মিথ্যা কথা বলে কখনো বিশ্বস্ত হতে পারেন না। মিথ্যার সঙ্গে আপোষ করে কখনো কেউ বিশ্বস্ত হতে পারে না। না, আমি একটা মিথ্যা কথা বলে উনি সন্তুষ্ট হবেন, একটা মিথ্যা কথা বললে এই সমস্যাটা এড়িয়ে যাওয়া যাবে, তা যদি আপনি করেন, মিথ্যার যদি আপনি আশ্রয় নেন, আপনি কখনো ঈশ্বরের দৃষ্টিতে বিশ্বস্ত হতে পারেন না। বিশ্বস্ততা এবং সত্যবাদিতা পরস্পরের সমান্তরাল। কারণ সামান্য মিথ্যাকেও যদি আমরা চাপা দেওয়ার জন্য, সামান্য মিথ্যা কথা বলে আমরা কোনো সত্যকে চাপা দিতে চেষ্টা করি, সেই সামান্য মিথ্যা আগামী দিনে কি হয়? বড় মিথ্যার আকার নিতে আমাদেরকে বাধ্য করে, আমাদেরকে অবিশ্বস্ত করে তোলে। কারণ এটা সমস্যাটা, সেই পরিবেশটাকে বা সেই পরিস্থিতিটাকে বুঝবার চেষ্টা করি। সেই সময় সমস্ত লোক খ্রিস্টের আগমনের জন্য প্রতীক্ষায় আছে এবং যোহন তা ভালো করে জানেন। আর সেই সময় লোকেরা যোহনকে খ্রিস্ট ভেবে ভুল করছে। এখন যোহন এমন পরিস্থিতিতে তাদের সেই ভুল চিন্তাকে ব্যবহার করে বা সেই ভুল চিন্তা থেকে ফায়দা নিয়ে
তিনি নিজেকে খ্রিস্ট বলতে পারতেন, কিংবা অস্পষ্ট উত্তর দিতে পারতেন, তাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে দিতে পারতেন। মানে খ্রিস্ট মানে ইত্যাদি। অর্থাৎ তারা মাথা কুটে মরুক, আমি কে স্পষ্ট করে বলবো না। তাদের কাছে নিজের মিথ্যা পরিচয় দিয়ে নিজেকে খ্রিস্ট করে তুলতে পারতেন, তাদের কাছ থেকে সেই সম্মান পাওয়ার লক্ষ্যে। এটা যে যোহনের পক্ষে করাটা খুব কঠিন ছিল তা নয়। কেন আমি বলছি, এই যোহন বাপ্তাইজক এবং যিশু ছিলেন পরস্পরের আত্মীয়। এবং আমরা জানি তারা কি বলে, এই মরিয়ম যখন গর্ভবতী হলেন, সেই মাধ্যমে, গাব্রিয়েলের মাধ্যমে সেই সংবাদ শোনার পর তিনি কার কাছে ছুটে গিয়েছিলেন? এই যোহনের মা ইলিসাবেতের কাছে। ইলিসাবেত তখন অলরেডি যোহনকে গর্ভে ধারণ করেছেন। কত মাস? 6 মাস, মনে পড়ে। এবং যখন তিনি যখন উপস্থিত হয়েছিলেন, মরিয়ম যখন ইলিসাবেতের কাছে উপস্থিত হয়েছিলেন, তখন কি হয়েছিল? মরিয়মের এলিসাবেতের গর্ভে যে শিশু ছিল, সেই শিশুটি নেচে উঠেছিল। এবং তখন এলিসাবেত মরিয়মকে কি বলে সম্বোধন করেছিলেন? আমার একই সৌভাগ্য যে আমার প্রভুর মা আমার কাছে এসেছেন। অর্থাৎ মরিয়ম জানতেন, এলিসাবেত জানতেন যে মরিয়মের গর্ভে কে জন্মগ্রহণ করতে চলেছেন। এখন মরিয়মের কথা বা মরিয়মের গর্ভে কে জন্মগ্রহণ করতে, তা যদি এলিসাবেত জানেন, তাহলে কে জানতো? তার ছেলে যোহন অবশ্যই জানতো। এখন যখন এই ঘটনা ঘটে গেছে এবং তারা সবাই জানে মাস্তুতো ভাই তারা, তখন ভাইয়ের পরিচয়টা দাদা গ্রহণ করার কি কঠিন ছিল? যোহন নিজেকে খ্রিস্ট বলে পরিচয় দিতে পারতেন, কিংবা অস্পষ্ট উত্তর দিয়ে তাদেরকে ধোঁয়াশার মধ্যে রাখতে পারতেন। কিন্তু যোহন সেই মিথ্যার আশ্রয় নেননি। তিনি সত্য সাক্ষ্য দিয়েছেন, সত্য কথা নিজের বিষয় তাদের কাছে স্পষ্ট করে বলেছেন। 16 পদে 20 পদে কি বলা হয়েছে? যোহন 1 অধ্যায় 20 পদে তিনি স্বীকার করলেন, অস্বীকার করলেন না। তিনি স্বীকার করলেন যে তিনি খ্রিস্ট নন, আমি খ্রিস্ট নই। এবং নিজের বিষয় আরো স্পষ্ট করে তিনি উত্তর দিচ্ছেন কি? যোহন নিজের কাজের সঙ্গে খ্রিস্টের কাজকে তুলনা করছেন। যখন লুক 3 অধ্যায় 16 পদে, যেটাকে আমরা পাঠ করেছি, তিনি কি বলছেন? আমি তোমাদের জলে বাপ্তাইজ করছি বটে, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার থেকে শক্তিমান, যা জুতোর ফিতে পর্যন্ত খোলবার যোগ্য আমি নই। তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবে। নিজের বিষয় কি বলছেন? আমি কেবল জলে বাপ্তাইজ করছি, কিন্তু আমার পরে এমন একজন আসছেন যিনি আমার থেকে শক্তিমান। তার সঙ্গে আমার তুলনা করলে কি বলছে? আমি তার জুতোর ফিতে বেঁধে দেওয়ার যোগ্য, তাই কি বলেছেন? না, জুতোর ফিতে খোলবারও পর্যন্ত আমি যোগ্য নই। কতখানি নিজেকে নত নম্র করেছেন। কেন? যিশু খ্রিস্ট, যিশু ঈশ্বর। যোহন হলেন সাধারণ মানুষ, প্রভুর এক দাস, ভাওবাদী যদিও, কিন্তু যিশুকে ঈশ্বর। তাই যিশুর কাজকেও তিনি বর্ণনা করছেন কি? তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। এই কথার দ্বারা যোহন স্পষ্ট ভাষায় যে কথা স্বীকার করেছেন তা হলো কি? যোহন এসেছেন কেবল যিশুর আগমনের জন্য প্রস্তুতির কাজ করতে। এবং এই প্রস্তুতির কাজটা যদিও গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, ঠিক কথা, কিন্তু আগত মসীহ এবং সেই মসীহের কাজের তুলনায় এই কাজ কোনো তুলনার যোগ্য নয়। যোহন কি করছেন? কেবল বাহ্যিক বাপ্তিস্ম সংস্কারের কাজ পালন করছেন, যেটা বাহ্যিক কাজ।
বাহ্যিকভাবে পরিষ্কার করার কাজ, কিন্তু আভ্যন্তরীণ সূচিকরণ, ভিতর বিষয়টা, ভিতরটাকে নতুন করার কাজ, সেটা যোহন করতে পারেন না। সেটা কি করবেন? খ্রিস্ট করবেন, যখন তিনি পবিত্র আত্মা ও অগ্নিতে লোকদের বাপ্তাইজিত করবেন। বুঝতে হবে, এই যখন বলা হচ্ছে না পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজিত করার কথা, আমরা আগুনের কথা জানি, তাই তো? আগুন যখন কিছুতে লাগে তখন কি পুড়ে ছাড়খাড় করে দেয়, শেষ করে দেয়। এবং যখন ময়লা, দুর্গন্ধ ইত্যাদি থাকে বা অন্য কিছু খারাপ বিষয় থাকে, তাতে যদি আগুন লাগে একেবারে সূচি পরিষ্কার করে দেয়। ঠিক একইভাবে যীশু খ্রিস্ট আসতে চলেছেন। যারা এখন পাপে আছে এবং ক্রমশ পাপে থাকবে, সেই পাপ থেকে ফিরবে না, অনুতপ্ত হবে না, যিশুকে বিশ্বাস করবে না, তাদেরকে তিনি বিনষ্ট করবেন, আগুনে পুড়িয়ে ছাই করে দেবেন। কিন্তু যারা সততার সঙ্গে তাদের পাপ স্বীকার করবে, উদ্ধার পেতে যিশুর কাছে আসবে, তারা তাদের পাপ থেকে সূচীকৃত হবে, তারা তার পাপের থেকে উদ্ধার পেয়ে নতুনীকৃত হবে এবং সেই পাপের শাস্তি এবং ক্ষমতা থেকে উদ্ধার পাবে। তাই যখন পরিষ্কারভাবে বলছে, আমি বাহ্যিক একটা সংস্কার পালন করছি, পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম, এটা কিন্তু ভিতরটাকে পরিবর্তিত করতে পারে না। ভিতরের সূচীকরণ বা নবীকরণ কেবলমাত্র তিনি করতে পারেন, যিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদেরকে বাপ্তাইজিত করবেন। শুধু এই কথা নয়, 17 পদে যিশুর বিষয়ে আরো বলেছেন, নিজের বিষয়ে সত্য সাক্ষ্য কেবল নয়, যখন যীশু খ্রিস্টের কাজের কথা আরো পরিষ্কার করে বলছেন কি, তার আমার পরে যিনি আসছেন, আমার থেকে যিনি শক্তিমান, বলছে তার হাতে কুলো আছে আর তিনি তার খামার সুপরিষ্কৃত করবেন ও গম নিজের গোলাতে সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পুড়িয়ে দেবেন। আমরা কুলোর কথা জানি তো, কুলো, গ্রামেতে আগে কুলো দিয়ে কি ধান ঝাড়া হতো। ধান ঝাড়লে কি হয়, ধানের মধ্যে অনেক তুষ থাকে। তুষ মানে কি, তার মধ্যে খোসার মধ্যে কি থাকে, ধান নেই। তাহলে কি হবে, যখন ঝাড়া হয়, এই যখন ঝাড়া হয় তখন সবটা উঠে আসে, তাই উপরে উঠলো, কুলা থেকে উপরে উঠলো। আর সেই সময় যখন বাতাস বয়, যার মধ্যে ধান আছে সেটা কি দূরে যেতে পারে? সে তো ভারী, কুলোতেই পড়বে। কিন্তু তুষ বাতাসে কি করবে, উড়িয়ে নিয়ে গিয়ে আরেক জায়গায় ফেলবে। এইভাবে কি করা হতো, গম এবং তুষকে আলাদা করা হতো। কিসের মাধ্যমে? সে কুলো দিয়ে ঝাড়ার মাধ্যমে। আর যিশুর বিষয় বলছেন, যখন যিশু আসছেন, তার হাতে কুলো আছেন আর তিনি তার খামার পরিষ্কার করবেন, কি গম এবং তুষকে পৃথক করবেন। যার অর্থ তিনি যে কেবল পবিত্র আত্মা ও অগ্নিতে লোকদেরকে বাপ্তাইজিত করবেন তা নন, তিনি কুলো দিয়ে গম এবং তুষকে পৃথক করার ন্যায় তার সন্তানদেরকে যখন নিজের কাছে সংগ্রহ করবেন, তখন অনুতাপহীন পাপীদেরকে নরকের আগুনে শাস্তি দেবেন। অর্থাৎ খ্রিস্টের দ্বারা একাধারে দুটো কাজ সম্পন্ন হতে চলেছে। কি, একদিকে যখন পরিত্রাণ, পাপ থেকে পরিত্রাণ, অন্যদিকে সেই পাপের বিচার সাধিত হবে। এ কথা যখন বাপ্তাইজক পরিষ্কারভাবে বর্ণনা করলেন। অর্থাৎ যখন লোকেরা তার সম্বন্ধে, যোহনের সম্বন্ধে ভাবছে, ইনি কি খ্রিস্ট, তখন যোহন কি করছেন, স্পষ্ট ভাষায় তাদের কাছে সত্য তুলে ধরলেন। কি না, প্রকৃত পরিত্রাণ বা চূড়ান্ত বিচার, সেই কাজ করার ব্যক্তি তিনি নন, তিনি কেবল সেই খ্রিস্টের জন্য সামান্য পথ প্রস্তুতকারী মাত্র। যেমন তার কথায় যে কেবল এমন কাজ করেছেন তা নয়, তারপর যখন খ্রিস্ট এসেছেন, খ্রিস্ট যখন তার পরিচর্যা কাজ শুরু করেছেন, তখন আমরা কি দেখতে পাই, যোহনের কাছে যে সমস্ত শিষ্যরা ছিল, তারা যখন যিশুকে দেখতে পেয়েছে, যোহন তখন তাদেরকে কি বলছেন, যোহন 1:29 পদ, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। আমার শিষ্য, এদেরকে যদি আমি বলি আমি নই ও, তাহলে কি কার কাছে যাবে? আমাকে ত্যাগ করে তার কাছে যাবে। কিন্তু যোহন কি তা করেছেন? হ্যাঁ করেছেন। কেন?
আসলে তো তিনি তারই পথ প্রস্তুত করতে এসেছেন। তা নিজের শিষ্যদেরকে বলছেন, আমি খ্রিস্ট নই, উনিই হচ্ছেন আসল খ্রিস্ট, উনিই হচ্ছেন ঈশ্বরের মেষশাবক, জগতের পাপভার নিয়ে যারা বহন করবার জন্য এসেছেন। তখন তার শিষ্যরা একে একে যিশুর কাছে যাচ্ছে, আর তিনি তা দেখে আনন্দ করেছেন। যখন 3:30 বলছেন কি, অতএব আমার আনন্দপূর্ণ হলো। কেন? ওনাকে মানে কি, যিশুকে বৃদ্ধি পেতে হবে এবং আমাকে হ্রাস, আমাকে ছোট হতে হবে, যিশুকে বড় হতে হবে। অর্থাৎ যখন তার জীবনের দ্বারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার চূড়ান্ত নিদর্শন রেখে গেছে, যখন নিজের বিষয় সাক্ষ্য দেওয়ার সময় উপস্থিত হয়েছে, তখন গর্ব, অহংকার বা প্রলোভনকে তিনি পদতলে দলিত করেছেন, সত্য সাক্ষ্য দিয়েছেন। শুধু কথায় নয়, কাজেও তিনি খ্রিস্টকে উচ্চীকৃত করেছেন, নিজেকে নতনম্র করেছেন। বিশ্বস্ততা হলো এমন বিষয়, বিশ্বস্ততা হলো সবসময় সত্যকে স্বীকার করে কথায় এবং কাজে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন সবসময় একটা কথা মনে রাখি, বিশ্বস্ততা এবং সত্যবাদিতা একে অন্যের সমান্তরাল। মিথ্যা কথা বলে কখনো বিশ্বস্ত হওয়া যায় না। এবারে আসুন যোহনের জীবনের দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে, দ্বিতীয় ঘটনাটাকে দেখি, যার মাধ্যমে একইভাবে যোহন বিশ্বস্ততার মানে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন। আর সেটি হলো কি, হেরোদ রাজা কুকীর্তির বিষয় যোহন রাজা বলে পার পেয়ে যাওয়া নয়, রাজাকে পর্যন্ত ভৎসনা করেছেন। যোহন তার প্রচারে এবং তার পরিচর্যায় ঈশ্বরের প্রতি কতখানি বিশ্বস্ত ছিলেন তার আরো একটি নিদর্শন হলো, হেরোদ রাজা যখন একটি মারাত্মক কুকাজ করেছিলেন, ইসরায়েলের একটি অংশের উপর তিনি রাজত্ব করছেন, কিন্তু ইসরায়েলের বিধান মেনে বা তিনি তার জীবনযাপন করেছিলেন যে তা নয়, বিধানকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি এমন মারাত্মক কুকাজ করেছিলেন, যার কথা 19 পদে লোক আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। কি বলা হয়েছে, কিন্তু হেরোদ রাজা নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার বিষয় এবং তার সমস্ত দুষ্কর্মের বিষয় তার দ্বারা মানে কার দ্বারা, যোহনের দ্বারা দোষীকৃত হলে তিনি অর্থাৎ কি বলে হেরোদ নিজ দুষ্কার্য সকলের উপরে এটিও যোগ করলেন। এখন বিষয়টা কি আমাদেরকে বুঝতে হবে। যখন বাপ্তাইজক যখন যিশুর আগমনের জন্য প্রস্তুতির কাজ করছেন, তখন যে রাজা যার নাম হেরোদ বলা হচ্ছেন, ইনি কোন হেরোদ? ইনি হলেন হেরোদ আন্তিপাস। যিশুর জন্মের সময় কোন রাজা ছিলেন? হেরোদ। কিন্তু ইনি নন, এনার বাবা, তিনি ছিলেন মহান হেরোদ, যার মৃত্যু সাধারণত ধরা হয় 4 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় যিশুর জন্ম হয়েছিল, সেটা মহান হেরোদ। কিন্তু মহান হেরোদের মৃত্যুর পর তার সাম্রাজ্য 4টে ভাগে ভাগ করে দেওয়া হয়। তার একটা ভাগ গালিল এবং পেরেয়ার উপর শাসনকর্তা হিসাবে কাকে? এই হেরোদ আন্তিপাসকে শাসনকর্তা করা হয়েছিল, এবং তিনি 4 খ্রিস্টপূর্বাব্দ থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এই গালিল এবং পেরেয়ার উপর। এবং তারপর আরেকজনের কথা বলা হয়েছে, কার নাম? তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার কথা বলা হয়েছে। এখন এই হেরোদিয়াটা কে ছিল? এই হেরোদিয়া ছিলেন এই যে রাজা এখন গালিল এবং পেরেয়ার উপর কে আছেন, হেরোদ আন্তিপাস, তার এক সৎ ভাই ছিল, তার নাম ছিল হেরোদ ফিলিপ প্রথম, মানে প্রথম হেরোদ ফিলিপ। তার স্ত্রীর নাম ছিল হেরোদিয়া। এবং এই হেরোদ ফিলিপ ছিলেন একজন সাধারণ নাগরিক। এই হেরোদ ফিলিপ 1কে আমরা যেন হেরোদ ফিলিপ 2 সঙ্গে গুলিয়ে না ফেলি। হেরোদ ফিলিপ 2 বলে আরেকজন তাদের ভাই ছিল, তিনি কিন্তু ইতুরিয়া এবং ত্রাকোনিতাসের শাসনকর্তা ছিলেন 4 খ্রিস্টপূর্বাব্দ থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি নন, এখানে যে হেরোদ ফিলিপের কথা বলা হচ্ছে, ফিলিপের কথা বলা হচ্ছে, ইনি হচ্ছেন হেরোদ ফিলিপ 1। ইনি ছিলেন সাধারণ নাগরিক, তিনি রাজা বা রাজত্ব করতেন না। এখন তার স্ত্রীর নাম ছিল কি? হেরোদিয়া। কিন্তু
এই হেরোদিয়াকে দেখে হেরোদ আন্তিপাস মুগ্ধ হন, কারণ এই হেরোদিয়া ছিলেন খুবই সুন্দর বা সুন্দরী। আর তখন হেরোদ আন্তিপাস কি করেন, নিজের স্ত্রীকে দূর করে দিয়ে হেরোদিয়াকে তার স্ত্রী করে গ্রহণ করেন এবং হেরোদিয়ার যে কন্যা ছিল, যার নাম ছিল সালোমি, তাকেও তার নিজের কাছে নিয়ে এসে বসবাস শুরু করে। আর এই কাজটা কে করছেন? গালিল এবং পেরেয়ার উপর যিনি রাজা, কি করছেন? তার সৎ ভাইয়ের বউকে, তার ভাই বেঁচে আছে কিন্তু তার ভাইয়ের বউকে, মানে বৌমা, তাই তো, তাকে কেড়ে নিয়ে বিয়ে করে নিজের স্ত্রী করেছে। এখন সৎ ভাইয়ের স্ত্রীকে যখন কেড়ে নিয়ে বিয়ে করা হচ্ছে, তখন মোশির বিধান অনুসারে এটাকে কি বলা হয়? অজাচারের পাপ। মানে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে যখন যৌন সম্পর্ক হচ্ছে, লেবীয় 18 অধ্যায়ে বলা হচ্ছে বা 20 অধ্যায়ে বলা হচ্ছে। ওই একই সঙ্গে এটা হচ্ছে ব্যভিচারের পাপ। রোমীয় 17 অধ্যায় 2-3 পদে বলা হচ্ছে, যদি স্বামী বেঁচে থাকে, সেই অবস্থায় যদি স্ত্রী অন্য কাউকে বিয়ে করে, তাহলে তিনি কি হবেন? ব্যভিচারিণী। ব্যভিচারের কাজ। এখন এই কাজ কে করেছেন? সাধারণ মানুষ না, কে? রাজা। ও রাজা বলে করতে পারেন, তাই কেউ কিছু বলবো না, টু শব্দ করবো না, মুখে আঙ্গুল দিয়ে রাখবো, তা নয়। রাজা বলে যে পার পেয়ে যাবেন তা নয়। স্পষ্টবাদী বিশ্বস্ত যোহন বাপ্তাইজক কি করলেন? রাজাকেও ছেড়ে কথা বলেননি। তিনি স্পষ্ট ভাষায় তাকে দোষারোপ করলেন যে আপনি এটা করেছেন, এটা ঠিক নয়, এটা হচ্ছে মারাত্মক পাপ ইত্যাদি। আর তখন এইভাবে যখন যোহন মুখের উপরে রাজার এই দুষ্কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, একবার নয় বারবার, তখন রাজা নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তার থেকেও বেশি অসন্তুষ্ট হয়েছিলেন কে? তার স্ত্রী হেরোদিয়া। আর তাই হেরোদিয়া যখন বাপ্তাইজকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যার ফলস্বরূপ যখন বাপ্তাইজককে প্রচুর কষ্ট ভোগ করতে হয় এবং শেষ পর্যন্ত শহীদের মৃত্যু পর্যন্ত ভোগ করতে হয়। আজকে যে অংশ আমরা পাঠ করেছি সেখানে বলা হয়েছে কি? বলা হয়েছে তাকে কারাগারে বদ্ধ করা হলো, তাই তো? 3 অধ্যায়ে কত পদে বলা হয়েছে? 20 পদে যোহনকে কারাগারে বদ্ধ করা হলো এই হেরোদিয়ার ষড়যন্ত্রের ফলস্বরূপ। কিন্তু সেখানেই শেষ নয়। এই কারাগার সম্বন্ধে বলা হয়, আমরা ইহুদি ইতিহাস থেকে পাই যে তার হাতে ও পায়ে শিকল বেঁধে মাখেরুসের দুর্গ বলে একটি প্রাসাদের অংশে গভীর অন্ধকার এবং গভীর কি বলে কারাকূপ যাকে বলে, তার মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। এবং তারপর এই কারাগারের মধ্যেই বন্ধ অবস্থায় তিনি যখন আছেন, সেই সময় হেরোদিয়ার মেয়ে, যার নাম বলা হয়েছে কি সালোমি, তিনি একটি ভোজ সভায় নেচে হেরোদকে আমোদিত করেন, সন্তুষ্ট করেন। আর হেরোদ বোকার মতো এতখানি সন্তুষ্ট হয়ে যান যে বোকার মতো বলে যান, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর তখন সালোমি গিয়ে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা, হেরোদ রাজা বলেছেন আমি যা চাইবো তাই দেবেন, কি চাইবো বলে দাও তো। তখন হেরোদিয়ার কার উপর চটে আছে? যোহন বাপ্তাইজক। তুই গিয়ে বল যে আমি হেরোদের যোহনের মাথাটা চাই। এবং তখন বলা হয়েছে সেই কারাগার থেকে যোহনের মাথা কেটে একটা থালায় করে নিয়ে আসা হয় হেরোদের সামনে। অর্থাৎ হেরোদকে সেই কষ্ট ভোগ এবং শহীদের মৃত্যু ভোগ করতে হয়। এর থেকে আমরা কি শিখছি, কি দেখতে পাচ্ছি যোহনের মধ্যে? যোহন ঈশ্বরের বিশ্বাস্ত দাস ছিলেন। তিনি জগতের ক্ষমতাকে ভয় করেননি। কাকে ভয় করেছেন? ঈশ্বরকে ভয় করেছেন। আর তাই সত্য প্রকাশ করতে, জীবনের ঝুঁকি নিতেও তিনি দ্বিধা করেননি। খ্রিস্ট বিশ্বাসী আজ আমরা কি করছি? আমরা কি জগৎকে ভয় করি নাকি ঈশ্বরকে ভয় করি?
আমরা কি সত্য প্রকাশ করতে গিয়ে জীবনের ঝুঁকি থাকলে পিছু হটি? প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। যোহন শুধু কথায় সত্যবাদিতার কথা প্রচার করেছিলেন, বড় বড় কথা বলেছিলেন, কাজের বেলায় লবডঙ্গা তা নয়। তিনি যা প্রচার করেছেন তা তিনি বিশ্বাস করতেন এবং বিশ্বাস অনুসারে তিনি কাজ করেছেন। রাজাও যখন ভুল পথে চলেছে তখন তার ভুল দেখিয়ে দিতে তিনি দ্বিধা করেন। প্রকৃত মন পরিবর্তন যে কেবল যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই সম্ভব তা তিনি বিশ্বাস করতেন। তাই রাজার ক্ষমতাকে তিনি ভয় করেননি। আজ আমরা কি করছি? রাজাকে ভয় করি নাকি ঈশ্বরকে ভয় করি? যিশু কি বলে গেছেন আমরা কাকে ভয় করব? যিশু বলছেন মতি 10:28 যারা শরীর বধ করে কিন্তু আত্মাকে বধ করতে পারে না তাদের ভয় করো না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়কেই নরকে বিনষ্ট করতে পারেন তিনি কে? ঈশ্বর। তাকেই অর্থাৎ ঈশ্বরকেই ভয় করো। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। প্রভু আমাদেরকে সেই যোহনের ন্যায় সাহস দিন, আমরাও যেন তার অনুকরণে সেই সাহসিকতার সঙ্গে সত্য যেমন প্রচার করব, সেই সত্য অনুসারে জীবনযাপন করব এবং তার জন্য জগতের কোনো ক্ষমতার কাছে যেন আমরা নতি স্বীকার না করি। সত্য কথা, সত্য বাক্য লোকদের কাছে প্রচার করি, সোচ্চার হই। আসুন এবারে আমরা যোহনের কার্যকলাপের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার আরো একটি ঘটনাকে দেখি, যে ঘটনাটা হলো যোহন যিশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন বা যোহনের দ্বারা যিশু বাপ্তাইজিত হয়েছিলেন। যোহন কত বিশ্বস্তভাবে নিজের পরিচর্যা কাজ সম্পন্ন করেছেন তা আমরা এই যোহনের দ্বারা যিশুর বাপ্তিস্মেও দেখতে পাই। যোহন বাপ্তাইজক ও যিশুর কথা একটু আগে আমি বলেছি, তারা কি ছিলেন? পরস্পরের আত্মীয় এবং তারা একে অন্যের কাছে অবশ্যই পরিচিত ছিলেন। কেবল তাই নয়, একটু আগে আমি বলছিলাম যে এদের উভয়ের মা অর্থাৎ যোহনের মা এলিসাবেথ এবং যিশুর মা মরিয়ম অলৌকিকভাবে এই সন্তানের মা হয়েছিলেন, তাই তো? এলিসাবেথ যেমন হয়েছিলেন ঠিক একইভাবে মরিয়মও হয়েছিলেন। কিন্তু এই মরিয়ম যখন গাব্রিয়েলের মাধ্যমে সেই খবর পেয়ে এলিসাবেথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর এলিসাবেথের গর্ভে যখন যোহন বাপ্তাইজক নেচে উঠেছিল আনন্দে, তখন এলিসাবেথ মরিয়মকে কি বলে সম্বোধন করেছিলেন? বলেছিলেন, আমার প্রভুর মা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, এত বড় সৌভাগ্য আমার। অর্থাৎ এলিসাবেথ মরিয়মের গর্ভে যাকে জন্মেছে তাকে কি বলছেন? তার প্রভু। অর্থাৎ যিশুই যে প্রতিজ্ঞাত মসীহ, যে মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করতে চলেছেন, তা এলিসাবেথ জানতেন। আর এলিসাবেথ যদি জানতেন, আমরা শুনে নিতে পারি কি যোহন বাপ্তাইজক তা ভালো করে জানতেন। তাই মথি লিখিত সুসমাচার অনুসারে যিশু যখন যোহন বাপ্তাইজকের কাছে বাপ্তিস্ম নিতে উপস্থিত হয়েছিলেন, তখন যোহন তাকে কি বলেছিলেন? এই কি করছেন আপনি? আমরা দেখি মথি 3:14, আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া প্রয়োজন, আর আপনি কিনা আমার কাছে এসেছেন বাপ্তাইজিত হতে। যোহন বাপ্তাইজক কেন এ কথা বলছেন? কারণ যোহন বাপ্তাইজক জানেন যিশু কে। এখন তিনি খ্রিস্ট, তার কথা তার মরিয়মের তার মায়ের কাছ থেকে তিনি শুনেছেন, ইত্যাদি ইত্যাদি সব জানা অবস্থায় যিশু যখন এসেছেন তার কাছে বাপ্তাইজিত হতে, তিনি বলছেন কি আপনার দ্বারা আমার বাপ্তাইজিত হওয়ার কথা, আর কিনা আপনি এসেছেন আমার কাছে। কারণ অনেকে বলবেন, কিন্তু যোহনের সুসমাচার যখন আমরা পাঠ করি 1 অধ্যায় 31 পদ বা 33 পদ, তখন কিন্তু বলা হচ্ছে যেন না যিশুকে বাপ্তাইজিত করার আগে যোহন যেন যিশুকে চিনতেন না, এমন কথা বলা হয়েছে। কারণ তার কারণটা আমাদেরকে বুঝতে হবে। যোহন ভালো করেই জানতেন যিশুই খ্রিস্ট, কিন্তু যদিও জানতেন কিন্তু সে বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলেন না। নিশ্চিত কখন হলেন? যখন যিশুকে বাপ্তাইজিত করলেন এবং তিনি তার নিজের চোখে দেখলেন স্বর্গ থেকে কপতের ন্যায় পবিত্র আত্মা তার উপরে নেমে আসলো, তখন তিনি সে বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। যদিও
তারপরেও কিন্তু তিনি যখন কারাগারে আছেন তখনও চিন্তায় তিনি পড়ে গেছেন, যিশু সত্যি খ্রিস্ট? তিনি খ্রিস্ট জানেন যদিও, তবুও তার মধ্যে কি ছিল? অনিশ্চয়তা ছিল। যাই হোক, এখানে যখন মতি 3:14 যোহন যিশুকে বলছেন, আপনার দ্বারা আমারই বাপ্তায়িত হওয়ার কথা, আর আপনি কিনা আমার কাছে এসেছেন বাপ্তায়িত হতে, তখন যিশু তাকে কি উত্তর দিলেন? তিনি দিয়েছিলেন, এখন সম্মত হও, কারণ এইভাবে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। মানে সহজ কথা, যিশু বলছেন ঈশ্বর নির্ধারিত পথ বা পন্থা এটাই যে আমি যেন তোমার দ্বারা কি হই? বাপ্তায়িত হই। এর দ্বারাই ঈশ্বরের ধার্মিকতা পূর্ণ হতে চলেছে। এখন এই কথা যখন শুনলেন যোহন কি তখন যিশুর কথার প্রতিবাদ করেছিলেন? না, তিনি তার নিজের চিন্তাকে বড় করে না দেখে প্রভুর ইচ্ছা পালন করার দ্বারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করেছিলেন। না মানে এটা হতে পারে না, কি আপনি ধার্মিকতার কথা বলছেন? আপনি তো খ্রিস্ট, আপনাকে আমি বাপ্তায়িত করবো, কি বলছেন? আপনি আমাকে বাপ্তায়িত করুন বলে তার সঙ্গে গো ধরে তার সঙ্গে বাকযুদ্ধ করেননি। তার পরিবর্তে তিনি কি করেছেন? নিজের চিন্তাকে বড় না করে, আমি যদি তাকে প্রভু হিসেবে জানি, তিনি যখন বলছেন এটা সঠিক পথ, তখন আমাকে কি করতে হবে? তা পালন করতে হবে বা তার বাধ্য হতে হবে। অন্যদিকে যিশুর কথা একবার চিন্তা করি, সেদিকে যিশু কেন যখন বাপ্তায়িতকের দ্বারা বাপ্তায়িত হলেন? যিশু নিজে সেদিন এই বাপ্তিস্ম গ্রহণের দ্বারা সর্বসমক্ষে তার সন্তানদের পাপ নিজের কাঁধের উপর তুলে নিলেন। তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজেকে যেন বেদির উপর রাখলেন। বুঝতে হবে যিশু কি ছিলেন? যিশু যোহনের কাছে কারা আসছিল বাপ্তিস্ম নিতে? পাপ মোচনের জন্য, মন পরিবর্তনের বাপ্তিস্ম নিতে আসছে লোকে, তাই তো? কারা আসবে? যাদের পাপ আছে, তাদের পাপ মোচনের জন্য, তাই তো? বাহ্যিক আকারে সেই সংস্কার পালন করতে তারা আসছে। কিন্তু আমরা জানি কি, যিশু খ্রিস্ট, যিশু ঈশ্বর, তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। যোহনের কাছে এসে সেই মন পরিবর্তনের বাপ্তিস্মের তার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি নিজে যখন যোহনের কাছে সেই বাপ্তিস্ম নিতে উপস্থিত হলেন, তখন তার মধ্যে লুকিয়ে রয়েছে গভীর তাৎপর্য। যিশু নিজে বাপ্তিস্ম গ্রহণের দ্বারা সর্বসমক্ষে তার সন্তানদের সমকক্ষ হলেন, তাদের পাপ নিজের কাঁধের উপর তুলে নিলেন। কেন? এই পাপের প্রায়শ্চিত্ত করতেই তো তিনি পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছেন। আমরা জানি অব্রাহামের মহাপরীক্ষার কথা, তাই তো? ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, তুমি মরিয়া পাহাড়ে যাও এবং সেখানে একটি স্থানে তোমার একমাত্র সন্তান ইসাওকে কি করো? বলি হিসাবে উৎসর্গ করো। অব্রাহাম যদিও সেদিন গিয়েছিলেন তার পুত্রকে নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার ছেলেকে বলি হিসেবে উৎসর্গ করতে হয়নি। কারণ ঈশ্বর সেদিন অব্রাহামের সন্তানকে বলি হিসাবে উৎসর্গকরণের দ্বারা যে আশীর্বাদ লাভ করা যায় না, তা ঈশ্বর স্বয়ং তার আপন পুত্রকে বলি হিসাবে উৎসর্গকরণের দ্বারা আমাদেরকে দিতে চলেছেন। তারই একটা পূর্বাভাস তিনি দেখিয়েছিলেন যখন ইসাহককে অব্রাহাম বলি দিতে মরিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। এখন এখানে যিশু যখন যোহন বাপ্তায়িতকের কাছে এসেছেন এবং যোহন যখন পাপ মোচনের জন্য মন পরিবর্তন বাপ্তিস্ম দিচ্ছেন, তিনি সেই আর 5 জন মানুষের মতো তাদের সঙ্গে একজন হয়ে সেখানে উপস্থিত হয়েছেন। তখন তিনি যাদের জন্য তিনি এই পৃথিবীর মাটিতে এসেছে, যারা তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে, তিনি তাদেরই একজন হলেন। কেন? আমি তো এসেছি এদের পাপ গ্রহণ করতে, এদের পাপের পরিবর্তে নিজেকে উৎসর্গ করতে। কারণ আমি এসেছি এদের পাপের প্রায়শ্চিত্ত করতে। তিনি তাদের পাপ তার নিজের কাঁধের উপর তুলে নিয়েছিলেন, নিজেকে তার সন্তানদের প্রতিনিধি করেছিলেন, আর প্রতিনিধি হয়ে নিজেকে তিনি অবনমিত করলেন, নতনম্র করলেন। এ তারা এই যে তার সন্তান আমরা, এই যে পাপী আমরা, আমাদের সঙ্গে তার সংহতি
তিনি প্রকাশ করলেন, যাদেরকে তিনি পাপ থেকে উদ্ধার করতে চলেছেন। তাই এই কথাকে পৌল কিভাবে বর্ণনা করেছেন? 2 করিন্থীয় 5:21 পৌল বলছেন, যিনি পাপ জানেন নাই, যিনি মানে কে? যীশু খ্রিস্ট। তাকে তিনি মানে কে? পিতা ঈশ্বর আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন, যেন আমরা তাতে মানে যীশু খ্রিস্টেতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যীশু যদি না আমাদের পাপের পরিবর্তে নিজেকে উৎসর্গ করতেন, যীশু যদি না আমাদের পাপ তার নিজের কাঁধের উপর তুলে নিতেন, আমরা কখনো আমাদের পাপ থেকে উদ্ধার পেতাম না, ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হতে পারতাম না। কিন্তু সেদিন যীশু যখন যোহনের কাছে বাপ্তাইজিত হতে উপস্থিত হয়েছেন, ঈশ্বর পুত্র যখন এইভাবে তার সন্তানদের জন্য পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে প্রায়শ্চিত্ত কাজ চূড়ান্তভাবে গ্রহণ করলেন, তিনি যখন বাপ্তাইজিত হতে উপস্থিত হয়েছেন, মানে কি? প্রভু তুমি বা পিতা তুমি আমার জন্য যে দায়িত্ব বা কার্য নির্ধারিত করেছো তা আমি সাদরে গ্রহণ করলাম। আমি তাই তাদের সমকক্ষ হয়ে, এই তাদের একজন হয়ে এই যোহনের কাছে মন পরিবর্তনের বাপ্তিস্ম গ্রহণ করছি। তখন তার মাধ্যমে তিনি আগামী দিনে যে দুঃখ ভোগ ও মৃত্যুর দ্বারা সেই দায়িত্ব পূর্ণ করতে চলেছেন তার পক্ষে সম্মতি দিলেন। হ্যাঁ, আমি স্বেচ্ছায় তা গ্রহণ করলাম। এই জন্য যোহন 10 আমরা পাই, যিশু বলছেন এই জীবন দেবার এবং গ্রহণ করবার ক্ষমতা আছে। এই জীবন যে কেউ আমার কাছে কেড়ে নেয় তা নয়, আমি স্বেচ্ছায় তা দান করি। এখানে যোহন বাপ্তাইজির কাছে বাপ্তিস্ম হওয়ার জন্য যিশু যখন এগিয়ে এসেছেন, স্বেচ্ছায় তিনি উপস্থিত হয়েছেন আমাদের পরিবর্তে পাপার্থক বলি হিসাবে নিজেকে উৎসর্গ করতে। ইসাহাক যেমন স্বেচ্ছায় পিতার ইচ্ছা অনুসারে সেই বেদির কাঠের উপর শুয়েছিলেন, তিনি বাধা দেননি, ঠিক একইভাবে যিশু যোহনের দ্বারা বাপ্তায়িত হচ্ছেন যখন স্বেচ্ছায় পিতা ঈশ্বরের সেই পরিকল্পনাকে মেনে নিজেকে উৎসর্গ করবার জন্য উপস্থিত করলেন, তখন কে তা দেখে সন্তুষ্ট হলেন? পিতা ঈশ্বর। পিতা ঈশ্বর তা দেখে সন্তুষ্ট হয়ে কি করলেন? বলা হয়েছে পবিত্র আত্মা তার উপরে নেমে আসলেন, আর প্রভু কি বলে ঘোষণা করলেন? ইনি আমার প্রিয় পুত্র, এতে আমি প্রীত। লোক 3:22 পুত্রের প্রতি পিতা ঈশ্বরের সন্তুষ্টি প্রকাশ। পবিত্র আত্মা দৈহিক আকারে কবতের ন্যায় তার উপরে নেমে আসলেন, আর স্বর্গ থেকে পিতা ঈশ্বরের এই বাণী ঘোষিত হলো, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। এখন এই ঘটনা যে শুধু যিশু দেখেছিলেন তা নয়, যোহন বাপ্তাইজকও দেখেছিলেন। আর তাই যোহন 1:34 যোহন বলছে, আমি দেখেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে ইনি ঈশ্বরের পুত্র। এতক্ষণ ধরে আমরা 3টি বিষয়কে চিন্তা করলাম। প্রথমটি কি ছিল? তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কি খ্রিস্ট, তার পক্ষে তিনি সত্য সাক্ষ্য বা উত্তর দিলেন। দ্বিতীয়টি, রাজা হেরোদ কুকীর্তি করেছেন, কিন্তু তার জন্য তিনি সত্য বিষয়ে সোচ্চার হয়েছেন। আর এখানেও তিনি দেখতে পেলাম তৃতীয় ঘটনায়, যিশুকে যখন যিশু যখন বাপ্তায়িত হতে তার কাছে এসে উপস্থিত হয়েছেন, তিনি বলছেন আপনার দ্বারাই আমার বাপ্তায়িত হওয়ার কথা, আপনি কিনা আমার কাছে এসেছেন। তখন কিন্তু তিনি যিশুর কথা শুনে যিশুকে বললেন, এইভাবে এই সমস্ত ধার্মিকতা পালিত হবে। নিজের চিন্তাকে বড় না করে ঈশ্বরের ইচ্ছার কাছে তিনি নিজেকে সমর্পণ করলেন। অর্থাৎ জাগতিক মোহ, গর্ব তাকে বিচলিত করতে পারেনি। আর এই সময় যদি নিজেকে খ্রিস্ট বলে পরিচয় দিই বা একটু অস্পষ্ট উত্তর দিই, তাহলে তো এরা আমাকে মাথায় করে রাখবে, তা তিনি করেননি। দ্বিতীয়ত, রাজা বলে এমন কথা করেছেন, তার বিরুদ্ধে কি বলা যায়? জাগতিক ক্ষমতার কাছে কিন্তু তিনি নতি স্বীকার করেননি। এবং তৃতীয়ত, নিজের চিন্তাকে বড় করে তিনি ঈশ্বরের অবাধ্য হননি। তাই তার মধ্যে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার এত সুন্দর আদর্শ দেখতে পাচ্ছি।
আমরা হয়তো ভাবতে পারি, না, যেহেতু যোহন ঈশ্বরের এক বিশ্বস্ত বিশেষ দাস ছিলেন, হ্যাঁ, একজন ভাববাদী ছিলেন, তাই তিনি তা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আমরা ভুলে যাব না যে যোহনও আমাদেরই মতো 5 জন মানুষের মতো একজন সাধারণ মানুষ ছিলেন। আর তাই যিশুই যে খ্রিস্ট একথা যদিও তিনি জানতেন, কিন্তু এ বিষয়ে নিশ্চিত হতে তিনি বারংবার ব্যর্থ হয়েছেন। তাই যিশু যে খ্রিস্ট তা নিশ্চিত হতে গিয়ে তিনি বারবার প্রশ্ন করেছেন। একটু আগে আমরা দেখছিলাম যোহনের 1 অধ্যায়, যে তাকে বাপ্তিস্ম দেওয়ার আগে পর্যন্ত তিনি যেন যিশুই যে খ্রিস্ট তিনি জানতেন না, এমন কথা বলা হয়েছে। কিন্তু তারপর তার শেষ বয়স, যখন তিনি কারাগারে বদ্ধ হয়ে আছেন, তখনও তিনি যিশুর কথা শুনতে পাচ্ছেন। যিশু কি করছেন? লোকদের সুসমাচার প্রচার করছেন, লোকদেরকে সুস্থ করছেন, মৃতকে জীবন পর্যন্ত দিচ্ছেন। খুব ভালো কথা। কিন্তু তিনি এতদিন ধরে কি প্রচার করেছেন? যিশু একাধারে 2টো কাজ করবেন। কি? একদিকে পাপ থেকে পরিত্রাণ করবেন মানুষদের, অন্যদিকে বিচার করবেন। মানে কি? গম এবং তুষকে আলাদা করবেন। কিন্তু উনি দেখছেন বা শুনছেন যা, তাতে কি উদ্ধারের কাজ হচ্ছে, পরিত্রাণের কাজ হচ্ছে, কিন্তু এই যে বিচার করার কাজ, গম এবং তুষকে আলাদা করার কাজ, তাকে হচ্ছে? যিশু কি করেছিলেন? না। আর তাই কারাগারে বসেও তিনি চিন্তায় পড়ে গেলেন, যিশুই কি সত্যি খ্রিস্ট? নিশ্চিত হতে পারছিলেন না। তাই এই যোহনই তার শিষ্যদেরকে যিশুর কাছে পাঠিয়েছিলেন। কি বলতে? কি জানতে? আপনি কি সেই খ্রিস্ট, নাকি আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব? বুঝতে পারছি বিষয়টা কি? তার কারণ যোহন সঠিকভাবে যিশুর সম্বন্ধে উপলব্ধি করতে পারেননি তার জ্ঞানে বা বুদ্ধিতে। এখন তিনি ঈশ্বরের যে কথা পেয়েছেন তা প্রচার করেছেন কি? যিশু একাধারে পরিত্রাণ এবং বিচার করবেন। ঠিক কথা। কিন্তু এই 2টো কাজ ঈশ্বর যীশু খ্রিস্টের একটা আগমনের দ্বারা নয়, 2টো আগমনের দ্বারা সাধিত হবে। তিনি তার প্রথম আগমনের দ্বারা পরিত্রাণ কাজ যদিও সম্পন্ন করেছেন, কিন্তু তার দ্বিতীয় আগমনের দ্বারা সেই বিচার কাজ সম্পন্ন করবেন। এটা কিন্তু যোহন বুঝতে পারেনি। আর তাই তার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, অনিশ্চয়তা এসেছে। কিন্তু যে চিন্তা তার মধ্যে এসেছে, সেই কথা জানবার জন্য তিনি অকপটে তা স্বীকার করেছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ঈশ্বরের বাধ্য হয়ে কাজ করেছেন। যেমন বাপ্তিস্ম হতে যিশু যখন এসে উপস্থিত হয়েছেন, যখন বলছেন কি, আপনার দ্বারা আমার বাপ্তিস্ম হওয়ার কথা আপনি কিনে এসেছেন, তখন যিশু কি বলছেন? এইভাবেই সমস্ত ধার্মিকতা পালন করা আমাদের পক্ষে উপযুক্ত। তিনি কি তার সঙ্গে, তিনি বুঝতে পারেননি, উপলব্ধি করতে পারছেন না, তাই বলে কি তিনি অবাধ্য হয়েছেন? না, শেষ পর্যন্ত কি হয়েছে? বাধ্য হয়েছেন। ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার এটি হলো আরেকটি দিক। অনেক সময় আসে যখন আমরা হয়তো আমাদের চিন্তাকে বড় করে দেখি, কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে কিছু করতে বলেন সেটা উপলব্ধি করতে পারি না, আর তখন আমরা অবাধ্য হওয়ার প্রলোভনে প্রলুব্ধ হই। কিন্তু যোহন তা করেননি। আমাদের জীবনে যখন বিভিন্ন ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা করতে পারি না, আর ঈশ্বরকে আমরা প্রশ্ন করি, কেন 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 প্রভু, কেন তুমি এটা ঘটতে দিলে? সমস্ত কিছু কি তিনি আমাদেরকে জানান বা আমরা জানতে পারি এই পৃথিবীর মাটিতে? না। কিন্তু জানতে পারছি না বলে কি আমরা তার প্রতি বিশ্বস্ততা প্রদর্শনে তার থেকে দূরবর্তী হব? প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন যোহন বাপ্তাইজিকে ন্যায় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হই। অনেক ক্ষেত্রে হয়তো কেনর উত্তর আমরা পাই না, তবুও জানবো প্রভু আমাদের ভালোর জন্যই তা করেছেন। এবং আজ সেই উত্তর যদিও পাচ্ছি না, কিন্তু প্রভুর সঙ্গে যখন আমাদের দেখা হবে, তখন যদি আমরা জিজ্ঞাসা করি, নিশ্চয়ই প্রভু তার সঠিক উত্তর আমাদেরকে দেবেন। আসুন আমরা প্রত্যেকে যোহন বাপ্তাইজকের অনুকরণে আমাদের কথায় এবং কাজে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হই। জাগতিক মোহ গর্ব যেন আমাদেরকে বিচলিত না করে, আমরা যেন সত্য সাক্ষ্য দিই। দ্বিতীয়ত, জাগতিক কোন ক্ষমতার কাছে যেন আমরা নতি স্বীকার না করি। আমরা যদি ভয় করতে হয়, কাকে ভয় করব? একমাত্র ঈশ্বরকে। এবং অনেক বিষয় আছে যখন আমরা উপলব্ধি করতে পারি না, নিশ্চয়তা লাভ করতে পারি না,
নিজেদের চিন্তাকে কিন্তু যেন তখন আমরা বড় করে না দেখে ঈশ্বরের বাধ্য হই। প্রভু যেন সেই আশীর্বাদ আমাদের প্রত্যেককে করেন। আসলে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, তোমার পুত্রের জন্মদিন বা প্রথম আগমনের দিন আগামীকাল যখন আমরা পালন করতে চলেছি, তার আগে প্রভু সেই যোহন বাপ্তাইজক, যিনি তার অগ্রদূত হয়ে পথ প্রস্তুতকারী হয়ে এসেছিলেন, তার জীবনে, তার কথায় এবং কাজে তোমার প্রতি বিশ্বস্ততাকে আজ আমরা দেখলাম। প্রভু দয়া করো, আমরাও যেন তোমার প্রতি বিশ্বস্ত হই। আমাদের কথায় এবং কাজে সত্য সাক্ষ্যদানের সাহস তুমি আমাদেরকে দাও, যেন এই জগতের কোনো মোহ, গর্ব, অহংকার আমাদেরকে বিচলিত না করতে পারে। একই সঙ্গে প্রভু, জগতের ক্ষমতাকে ভয় করা নয়, যেন তোমাকে ভয় করি, এবং প্রভু যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিয়ে আশীর্বাদ করো, সেই সত্য অনুসারে জীবন যাপন করি। তৃতীয়ত প্রভু, নিজেদের চিন্তাকে বড় করে দেখা নয়, বা আমাদের জ্ঞানে বুদ্ধিতে যখন উপলব্ধি করতে পারি না এমন বিষয় থাকে, কেন উত্তর পাই না, তখনও যেন আমরা তোমার বাক্যের বাধ্য হই। আশীর্বাদ করো, তোমার বিশ্বস্ত থাকি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।